এরা চেষ্টা করবে বাধা বিঘ্ন তৈরি করে। আমরা বাংলায় বলি না, কি পারে না কাঠিবাজ, কিছু লোক আছে খালি কাঠিবাজি করে। এই বিজেপি হচ্ছে কাঠিবাজ, পারে না কিছু, লড়তে পারবে না। খালি কি করে এসে মানুষের পরিষেবায় একটা বাধা বিঘ্ন তৈরি করা যেতে পারে, কি করে এসে মানুষের পরিষেবাটা যাতে মানুষ অব্দি না পৌঁছায় তার ব্যবস্থা করা যেতে পারে। তৃণমূলকে টাইট দিতে গিয়ে মানুষকে টাইট দিচ্ছে, বাংলাকে টাইট দিচ্ছে। আপনি ভাবুন তো, কেন এদেরকে বাংলা বিরোধী বলি, কেন এদেরকে উন্নয়ন বিরোধী বলি? কোথায় কেন্দ্র সরকারের উচিত রাজ্য সরকারের সাথে সহযোগিতা করে মানুষকে পরিষেবা পৌঁছে দিতে, তা না করে গরিব মানুষের ভাতের টাকা পাতের টাকা মারছে। আর এরা এসে ডবল ইঞ্জিন সরকারের জ্ঞান দেয়। ডবল ইঞ্জিন সরকারের কি অবস্থা আপনারা দেখেছেন? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে কোথায়? প্রত্যেক 2 দিন 4 দিন অন্তর অন্তর করে হয় একটা বিমান দুর্ঘটনা, হয় একটা রেল দুর্ঘটনা, হয় একটা রাস্তা ভেঙে পড়ছে, হয় একটা ব্রিজ ভেঙে পড়ছে। আর কোথায় হচ্ছে? সব ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে। আপনারা দেখুন ডবল ইঞ্জিন। এই 7 দিন আগে মহারাষ্ট্রে একটা ব্রিজ ভেঙে প্রায় 6 জন মারা গেছে। কোথায় হয়েছে? মহারাষ্ট্র। ডবল ইঞ্জিন সরকার। 4 দিন 5 দিন অন্তর অন্তর কোথাও রাস্তা ভাঙছে, কোথাও ব্রিজ ভাঙছে, কোথাও বিমান দুর্ঘটনা, কোথাও রেল দুর্ঘটনা। আর কোনো তথ্য এরা প্রকাশ করে না। আমি আপনাদের বলছি, আমি 5টা প্রশ্ন এদেরকে জিজ্ঞেস করেছিলাম। আমি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে গেছি, আমি দেশের কথা বলেছি। তার কারণ আমি সেখানে দেশের প্রতিনিধি হিসেবে গেছিলাম। আমার রাজনৈতিক স্বার্থ কোনোদিন আমার দেশের স্বার্থের থেকে বড় হতে পারে না। এটাই বিজেপি আর আমাদের মধ্যে তফাৎ। দেশ আমাদের কাছে মায়ের মতো। আজকে যে 4 জন এই হত্যা লীলাটা করেছে, সেই 4 জন জঙ্গির খবর কি? কেন্দ্র সরকারের কাছে জবাব নেই। যার অপদার্থতার কারণেই হত্যা লীলা হয়েছে, সেই আইবি চিফকে কেন তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? কেন্দ্র সরকারের কাছে জবাব নেই। আমরা পাকিস্তানি অকুপাইড কাশ্মীর কেন দখল করছি না, কেন পাকিস্তানের থেকে ছিনিয়ে নিচ্ছি না? কেন্দ্র সরকারের কাছে জবাব নেই। 33টা দেশে আমাদের প্রতিনিধি দল গেছে। এই 33টা দেশের মধ্যে কটা দেশ প্রকাশ্যে আমাদের সমর্থন জানিয়েছে? কেন্দ্র সরকারের কাছে জবাব নেই। গত 11 বছরে 2,05,000 কোটি টাকা বিদেশ মন্ত্রক খালি বিদেশ নীতিতে খরচা করেছে। কত টাকা? 2,05,000 কোটি টাকা। এই টাকা আপনার টাকা, আমার টাকা, আমাদের করের টাকা। এই টাকা খরচা করে কেন এই 180-90টা দেশের মধ্যে 10টা দেশও প্রকাশ্যে এসে বলছে না যে আমরা ভারতকে সমর্থন করি? এই টাকা গেল কোথায়? হিসাব কে দেবে? যারা নিজেদের পাহারাদার, চৌকিদার এইসব বলে দাবি করত, এই হিসেব দেওয়ার দায়িত্ব কার? হিসেব দেওয়ার দায়িত্ব কার? তৃণমূল তো নিজের রিপোর্ট কার্ড নিয়ে এসছে। বিজেপি গেলে বলবেন না রিপোর্ট কার্ডটা দেখাও? 2,05,000 কোটি টাকার বিদেশ নীতির টাকা কোথায় গেল? বিজেপি সরকার জবাব দাও। গরিব মানুষের 100 দিনের 8,000 কোটি টাকা কোথায় গেল? বিজেপি সরকার জবাব দাও। গরিব মানুষের 30 লক্ষ মানুষের বাড়ি এখনো পাওনা রয়েছে। 12 লক্ষ মানুষকে বাড়ি দেওয়ার পরও প্রায় 30 লক্ষ মানুষের বাড়ি পাওনা রয়েছে। এই টাকা কোথায় গেল? বিজেপি সরকার জবাব দাও। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,70,000 কোটি টাকার উপরে। এই টাকা কোথায় গেল? বিজেপি সরকার জবাব দাও। আপনারা জিজ্ঞেস করবেন না? বিজেপি নেতাদের বড় বড় ভাষণ, অপারেশন সিঁদুর। আমরা চাই যে 4 জন এই হত্যা লীলা ঘটিয়েছে, যে কায়দায়, যেভাবে, যে বর্বরতার সাথে 26 জনকে হত্যা করা হয়েছে, যে ভাষায় এই জঙ্গি সংগঠনগুলো বোঝে, সে ভাষায় জবাব দাও আমরা চাই। এবং সেটা একমাত্র সম্ভব হবে যদি পাকিস্তান অধিকৃত কাশ্মীর আপনি ভারতের দখলে নিয়ে আসতে পারেন।